ও মা, দুধ তো পুরো ক্ষীর হয়ে গেছে। এগুলা কয় দিনের দুধ এগুলা? ও মা, কয় দিনের দুধ? 5-6 দিন। 5-6 দিন থেকে জমাচ্ছ। কয় কেজি আছে এখানটায় দুধ? 3 কেজি। 3 কেজি। 4 কেজি দুধ হবে জাল দিয়ে দিয়ে। ও 4 কেজি হবে না? আর এইটুকু কার? এইটুকু তোর বাবু। তো দেখতে পাচ্ছ এখানটায় প্রথমে রান্না হবে আমার বাবার জন্য। এখানে অল্প একটু আছে, সুগার ফ্রি দিয়ে রান্না হবে না? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ এখানটায় আছে চুষি পিঠা। মা নিয়ে যাচ্ছে এখন। নিয়ে যাচ্ছ? এটা বাবার জন্য না? এইটা নেব না, ওইটুকুই খায় বাবু একদম। হ্যাঁ। আর এখানটায় দেখতে পাচ্ছ একদম চুষি পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, ওয়া 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 ওয়া, দারুন দারুন। দেখো নাড়তে যা সফট না, খুব ভালো লাগছে। আর এইটুকু চালের গুঁড়া বেঁচে গেছে, এগুলো আমরা চপ টপ খাই নিতে পারবো না রে। আর ওখানটায় ওটাতে কি হবে? আর এই যে দেখো এখানটায় এখন পুলি বানানো হচ্ছে দুধ পুলির জন্য। এই যে গোল গোল করে নেওয়া হয়েছে রসগোল্লার মতো। ই বাবা, এখানেও তো অনেকগুলাই আছে রে। এখানে একটা আস্ত আটার ঢিপি পড়ে আছে। এই হলো ক্ষীর আর এই হলো পুলি বানানোর প্রসেস। এই যে দেখো এগুলো কি বানাইছিস? পদ্ম ফুল মনে হচ্ছে না? আগে এরকম করে নেই, তারপরে সুবিধা হবে না? কিরে, রাতই হয়ে গেল তো আমাদের পিঠা বানাইতে। খাবো কখন তাহলে? ভোরবেলায়। তুই কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? এই দেখো, এর খাওয়ার মানে মুখ বন্ধ নাই এর কখনো, কি বলি। তো যাই হোক, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি কি বলতো, হচ্ছে পাটিসাপটা। খুব সুন্দর হয়েছে খেতে না রে? তুই খাইছিস তো? তুই তো ভাঙিয়ে পড়ছিস মনে হচ্ছে, মানে বেকা হয়ে গেছিস খাটনি করতে করতে। পিঠা বানানো মানেই খাটনি না এটা? তো যাই হোক, এই ক্ষীরটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এটা আমাদের মতো করে বানালাম, দেখ শক্ত হয় নাই। পাটারি গুড়। আর এই যে কি গুড়? গুড়ের। ও বারে বারে বলে পাটারি গুড়। পাটারি না পাটালি বলতো? পাটালি। পাটালি বলে মনে হয় না রে। কথা তো কিছুই জানে না। পাটারি একটু দে তো খাই না। একজনের বাড়িতে করছিল, একদম শক্ত ঢিকি হয়ে গেছিল। তো যাই হোক, এখানে বেশ কিছুটা আছে এখানটায় দেখতে পাচ্ছ। তো এখন এই পুলি আমি বানাতে একটু সাহায্য করি ওকে, তারপরে দেখা হচ্ছে। চলো, ঠিক আছে? ও মা, আর কতক্ষণ? এই পিঠাগুলো দিবা কখন? মানে একদম টকবক ফুটবে না? তো দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে পিঠাগুলো একদম রেডি, একদম পুরো। এই সবগুলা পিঠা কিন্তু চলে যাবে একদম এই একদম ক্ষীর দুধের মধ্যে। দুধের কিন্তু একটা আলাদা সেন্ট বের হয়েছে না মা? এর মধ্যে কি কিছু দিছো? হ্যাঁ, শুধু দুধ না? সেই সুন্দর সেন্ট উঠছে। আর এই যে দেখো আমার বাবার জন্য এখানে অল্প করে ছোট্ট বাটিতে একটু রান্না করে দিয়েছে সুগার ফ্রি। আমি একটু দেখবো মা মিষ্টি না কেমন। তো যাই হোক, আমার বাবার জন্য হচ্ছে রান্না করছে হচ্ছে সুগার ফ্রি দিয়ে, ঠিক আছে? সেটা আমি একটু খেয়ে দেখবো সুগার ফ্রি দিয়ে রান্না করলে কি সত্যি মিষ্টি হয় না কেমন হয়। কোনোদিনও তো খাইনি, দেখি। হ্যাঁ মা, ভালো হয়েছে তো, ভালো লাগছে সত্যি। একদম পুরা ক্ষীর মানে হালকা মিষ্টি, কিন্তু খাইতে ভালো লাগতেছে। মানে দুধের জন্য এতটা টেস্ট, সত্যি দারুণ হয়েছে। বলতেছি কি, মানে এখানে যতগুলা চুষি আছে এখানে তো সবগুলা যাবে না মনে হয় না? তাহলে তো এটাও সেই স্বাদ হওয়ার কথা। এটা সম্পূর্ণটাই পিওর খাঁটি দুধ, তো গরুর দুধ। যদি আমার বাবারটাই এরকম স্বাদ হয় তাহলে বোঝো এটা কেমন স্বাদ হতে যাচ্ছে। এটাও পুরা একদম সেই স্বাদ হবে। ও, তো বছরের লাস্ট পিঠা একটু জুত মতোই খাই না? আবার কবে খাবো? আমার মাথা বললো আর কপালে জুটতেও পারে নাও পারে, তার জন্য এবার আত্মা করে খাবো না। একদম খণ্ড বিখণ্ড হয়ে গেল তো। একবারেও যে ভালো গুড় তা না, দামটা বেশি নিচ্ছে কিন্তু। এই দেখো গুড়ের মধ্যে একটু হাতটা সরাও মা। এই যে গুড়ের মধ্যে যে দেখা যাচ্ছে না এগুলা বালু, এগুলা কি গুড় বলো তো? এগুলো হচ্ছে খেজুরের ইসের গুড়। এই যে হ্যাঁ, আখের গুড় না মিশানো। আমি যে এর আগে যে গুড়টা নিয়ে আসছিলাম, তো যাই হোক, ও এই গুড়টা সেরকম গুড় না, গুড়ের একটা সেন্ট হবে আলাদা। দেখো গুড়টা তো তোমরা দেখতে পারলে। এখন হচ্ছে আমরা এই খেজুরের গুড়টাকে এই শিল নোড়ায় করে গুঁড়া করে নিলাম। তো রাতের অন্ধকারে পিঠা তৈরি হচ্ছে, বুঝতে পারছো একটু অসুবিধা হচ্ছে দেখানো। সম্পূর্ণটা করবে না মা একবারে? বাবু যে আগে পাটারি গুড়গুলা কিনে নিয়ে আসতো হাট থেকে না মা, মুড়ির মধ্যে রাখতাম, মানে এরকম বালু ছিল না, একটা আলাদা টাইপের সেন্ট, কি মুড়ি টুড়ি খাইতাম আমরা দিয়ে।
দারুণ লাগতো। তাহলে চলো কিরে কদ্দূর, তো ওকে হচ্ছে আমার হেল্প করার কথা কিন্তু আমি করি নাই। তো যাই হোক আমি আবার যাই হচ্ছে এদিকে তাড়াতাড়ি করে দুধের কাছে। ও না না না, এখানে উতাল আসেনি, এখানেও আছে ছোট হাঁড়িতে করে দুধ, এখানেও আছে, আর এখানে পিঠাগুলো তো আছেই, একদম ক্ষীর দুধ। আমি তো সেটাই দেখতেছি, যত জাল হচ্ছে তত দুধ ক্ষীর হয়ে যাচ্ছে। ও মা, এটা যদি সবটা দুধ শুকায় দেওয়া যায় কতটা ক্ষীর হবে তাও? আমি কি করে করব, ভালোই ক্ষীর হবে না? আর একদম এটা খাঁটি গরুর দুধ, এর মধ্যে যদি তুমি যতটা দুধ আছে এর মধ্যে আরো 1-1.5 কেজি দুধের মধ্যে জল মিশাই দিতে, তাহলে কিন্তু আরো দুধ বেশি হয়ে যেত না? বুঝতে পারবে না কেউ এতটা মানে দুধটা গাঢ়, কিন্তু আমরা সে কাজ করি না, আমরা যতটুকু খাই একদম টেস্টি খাই, যেটুকু হবে এইটুকু। হ্যাঁ, সাধারণত আমার বাবারটাই যা টেস্ট হয়েছে না, সত্যি সেই লাগলো, বাবু এসে খাই মজা পাবে। তো মা এবার কি পুলি দিবা? হ্যাঁ, এই যে দেখো পুলি যাচ্ছে, এবারে একবারে সব দেওয়া যাবে না ঢাইলে, না নিয়ম আছে নাকি? এক হাতে উঁচু করে নাও, এরকম করে ধরো, এরকম করে, তাহলে দেওয়াটা দেখাতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এবারে যাচ্ছে পুলি, ঠিক আছে, একদম দুধ পুলিগুলো যে সকালে লাগবে না খেতে, সেই লাগবে মাখন। এই যে দেখো আরেকজন করতেছে ওখান থেকে, আমি যেই বললাম সেই লাগবে খাইতে, মানে অনেক ব্যাপার আছে, বুঝতে পারলা? এইভাবে দিয়ে আবার হালকা হালকা নাড়তে হবে, কত কিছু থাকে। চিনি টিনি তো এখনো কিছুই যায় নাই না মা? চিনি দিছি, পাটারি না। ও, চিনি চলে গেছে। তো যাই হোক, এখানে যতগুলা পুলি আছে সবগুলা কিন্তু এবারে দুধের মধ্যে যাবে। ও ভাই দেখো টকবক কিন্তু ফুটতে চালু করে দিল হালকা হালকা করে, আর তারপরে কিন্তু এই পিঠাগুলা যাবে, ঠিক আছে? তো দেখতে থাকো, পুলি দেওয়া শেষ হোক, তারপরে ওটা কখন যাচ্ছে না যাচ্ছে। ও মা, পুলি কি সিদ্ধ হয়ে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি? তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ পুলিগুলা কি সুন্দর ভাবে ভেসে ভেসে আছে, এই যে দেখো, দেখতে ভালো লাগতেছে কিন্তু। আর এই যে দেখো এবারে যাবে হচ্ছে চুষি পিঠা, হাতে একদম মায়ের হাতে রেডি একদম চুষি পিঠা যাওয়ার জন্য, মানে শুধু অপেক্ষা, মানে একটু ফোটার না? তো এরকম ফুটলে তখনই দাও না আরো বেশি ফুটতে হবে? এই চলে যাচ্ছে চুষি, দেখো এখান থেকে নিচ্ছে মা আর চলে যাচ্ছে এইভাবে কড়াইতে, এই যে দেখো কি সুন্দর এই পিঠাটা, যা টেস্টি হবে না বন্ধুগণ, দারুণ দারুণ। আর সকালবেলা বাসি পিঠা রোদ্দুরে বসে খেতে কিন্তু দারুণ ফাটাফাটি লাগে। তো দেখতে পাচ্ছ মা মাঝে মাঝে কিন্তু মা আবার হাতে সব কিছু তুলছে, পুলিগুলা চুষিগুলা, চুষি এখনো বেশি যায় নাই যদিও, এই যে দেখো। ও মানে আগে যেগুলা দিলা ওগুলো আবার একটু সিদ্ধ হবে তারপরে আবার দিবা? তো দেখতে পাচ্ছ আমার মা কিন্তু এইভাবে পিঠা বানায়, কে কেমন করে বানায় আমি জানি না, যেমন করে বানাই সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? দেখতে থাকো। তো এখন অপেক্ষায় থাকি কখন চুষিগুলা মানে সিদ্ধ হচ্ছে, আবার কখন যাবে, ঠিক আছে? এই তো নিয়ে নিচ্ছে মনে হচ্ছে হাতে, আবার এই যাবে যাবে যাবে, চলে গেল আবারও। দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে করে এখানে যতগুলা দেওয়া প্রয়োজন সবগুলা দিয়ে দেবে, ঠিক আছে? এই যে দেখো মাঝে মাঝে কিন্তু স্বরগুলাও ভাসতিছে, যা কি হবে সেই স্বাদ না? সত্যি সেই স্বাদ হবে পিঠাটা। তো আমরা হচ্ছে খাবো, আমরা স্বাদটা বুঝবো, যে খাবে না সে বুঝবে না। ভাই রে ভাই, এত স্বাদ কে, এত স্বাদ কে, একটা ভিডিও আছে না, একদম ওই কথাটা এটার সঙ্গে একদম পারফেক্ট বসে যাবে। এখনো যাচ্ছে এই চুষিগুলা, আর এতটুকু আছে, ঠিক আছে? মনে হচ্ছে কি বলো তো, কি মনে হচ্ছে বলো তো? চাউমিন রান্না হচ্ছে? চাউমিন কি? না রে না, না রে না, এটা হচ্ছে দুধ চুষি, ভালো খেতে, ঠিক আছে? তো এখন এখানে যতগুলা চুষি যাওয়ার সবগুলা চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চুষি পুলি একদম পুরো ভরপুর। আর কতগুলা বাঁচলো তোমরা দেখো, এই যে দেখো, আর এতগুলা বাঁচলো, মানে আরও একবার রান্না হবে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে দেওয়া হবে গুড়, মানে এটা আগে নামাবে তারপরে দিবা, তো নামা গুড়টা। তো এবারে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের হচ্ছে মানে পিঠার কড়াইটা নামাই নিলাম এখানটায়, এই যে দেখো। তো এর মধ্যে এবারে মা দেবে হচ্ছে খেজুর গুড়, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একদম পুরো ধোয়া বের হচ্ছে। তো তো এবারে যাচ্ছে খেজুর গুড়, দেখো এই যে দেখো, আবার একটু রেখে দিলা, আর একটাই হবে। ও খেজুর গুড় তো মানে খেজুর গুড় তো অল্প দিলা না মা, মানে চিনি দিয়ে দিছো, জাস্ট একটু কালার হবে, গন্ধ হবে সেজন্য না, স্বাদটাও হবে,
তো দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে এবার ওমা এখানে কি বাড়াবাড়ি হচ্ছে এখন নাকি? রান্না পুরো কমপ্লিট। এবার হচ্ছে মাকে বলবো আমাকে একটু দাও, আমার আর মানে মন মানতেছে না। এগুলা কি গো মা? আমাকে দাও তো, গরম তো হাতে লাগছে। এখানে নিচে রাখি। ওই চামচটা কই, কে নিল? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মার থেকে আমি নিলাম, ঠিক আছে? এই যে দেখো একদম দারুণ। আর আমার মা এখানে দেখো পিঠাগুলোকে আর একটা গামলার মধ্যে ঢেলে নিল সুন্দর করে, একদম দূর থেকে। মা কালারটাই কিন্তু জাস্ট ওয়াও, একদম পুরো ক্ষীর। এবারে হচ্ছে খাই, ঠিক আছে? দেখি কেমন হয়েছে, তারপরে রিভিউ দেব। ভালো, দারুণ দারুণ। এই পিঠাটা কি বলো তো, সত্যি দারুণ হয়েছে পিঠাটা। এই পিঠাটার স্বাদ কখন বাড়বে বলো তো? যত বাসি হবে ততই পিঠার স্বাদ হবে, আমি বলে দিলাম। এমনিতে দারুণ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, পিঠা কিন্তু খেতে ফাটাফাটি। আর এটা হচ্ছে আমাদের বছরের শেষ পিঠা খাওয়া হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে। আর তোমরাও বাড়িতে এরকম পিঠা বানিয়ে খাও, এটাই বলছি। টাটা করতে পারছি না, তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।